জামাতের আমির ডক্টর শফিকুর রহমান দ্বিতীয় রাজনীতিবিদ যিনি কিনা ভারতীয় সাংবাদিকের হাতে নাজেহাল হলেন। এখন প্রশ্ন করতে পারেন কিভাবে? যদিও জামাতের আমির ইন্টারভিউ দিয়েছেন ইন্টারন্যাশনাল মিডিয়া রয়টার্সকে, বাট এই ইন্টারভিউ নিয়েছেন রয়টার্সের ভারতীয় প্রতিনিধি রুমা পাল, এবং এই রুমা পালের বিরুদ্ধে কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ আছে এবং কিছু অপসাংবাদিকতারও অভিযোগ আছে। বাট তার আগে সেপ্টেম্বর মাসের দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ইন্টারভিউ দিয়েছেন আরেকটি ভারতীয় মিডিয়া এই সময়কে, এবং ফখরুল ইসলামের বাসায় গিয়ে ইন্টারভিউ নিয়েছিলেন ভারতীয় সাংবাদিক অনামিত চট্টোপাধ্যায়। তো এই সময় লিখেছিল যে মির্জা ফখরুল বলেছিলেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের ধরন আগের চেয়ে পৃথক হবে। আওয়ামী লীগের দেওয়া চশমায় ভারত বিএনপি এবং জামাত ইসলামকে এক বন্ধনীতে দেখে ভুল করেছে, এবং তিনি ভারতকে আশ্বাস দেন যে বিএনপি আর কখনো জামাতকে মাথায় উঠতে দিবে না। এবং এই নিউজ প্রকাশ হওয়ার পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি অস্বীকার করেন। তিনি বলেন যে আমি এই ধরনের কোনো কথাও বলিনি। যদিও পরে আমরা দেখলাম যে ভারতীয় সাংবাদিক অনামিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে মির্জা ফখরুলের ছবি, এবং খোঁজ নিয়ে জেনেছি যে ইন্টারভিউটা সত্যি মির্জা ফখরুল দিয়েছিলেন, কিন্তু পরে তিনি অস্বীকার করেছেন। এখন আসি গতকালকের প্রসঙ্গ। গতকালকে রয়টার্স একটি বিস্ফোরক সংবাদ দিয়েছে। সেখানে জামাতের আমির বলেছেন যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় দূতের গোপন বৈঠক হয়েছে, এবং ভারতীয় দূতরাই বলেছেন যে ওই বৈঠকের কথা যেন বাইরে প্রকাশ না পায়। যদিও জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি তার ফেসবুক স্ট্যাটাসে ঘটনা অস্বীকার করেননি, কিন্তু গোপন বৈঠক হয়েছে এটা তিনি স্বীকার করেননি। তিনি বলছেন যে গোপন বৈঠক হয়নি, কিন্তু এটা বলা হয়েছে যে কাউকে না বলতে। এখন অনেকে এটাকে অনেকভাবে ব্যাখ্যা করবে। আমি যদি সরাসরি রয়টার্সে চলে যাই, মানে যেখানে এই মূল প্রতিবেদনটা ছাপা হয়েছে, এটা অনেক বড় প্রতিবেদন। সেখানে জাতীয় সরকারের কথা বলা হয়েছে, তারপরে রাষ্ট্রপতি চুপ্পুর কাছে শপথ পড়াটা ভালো লাগবে না এগুলো বলেছেন, কিন্তু ওই মূল অংশটা চলে যায় যেখানে তিনি বলেছেন যে ভারতীয় দূত তার সঙ্গে দেখা করেছেন। যেমন এখানে লিখেছে, অ্যাজ নিউ দিল্লি মানে নয়াদিল্লি সিক্স টু এনগেজ পার্টিজ that could form the next government. Shafiqur Rahman confirmed meeting an Indian diplomat earlier this year after his bypass surgery. ওই যে তার যখন ওই হার্টের অপারেশন হয়েছে, ওপেন হার্ট সার্জারি হয়েছে, তারপরে কিন্তু শফিকুর রহমানের সঙ্গে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা গিয়ে দেখা করেছিলেন। Unlike diplomats from other countries who made open courtesy visits to him, the Indian official asked that দ্য মিটিং রিমেইন কনফিডেন্সিয়াল। মানে অনেক দূতরা শফিকুর রহমানের সঙ্গে দেখা করলেও ইন্ডিয়ান দূত বলেছেন যে যাতে তার ভিজিটটা গোপন রাখা হয়। দেখেন ভারতীয়দের হিপোক্রেসি দেখেন, ভণ্ডামি দেখেন। মুখে মুখে বলে জামাত মৌলবাদী, জামাত ক্ষমতা আসলে দেশের জঙ্গি উপদ্রব হবে, এই হবে সে হবে, কিন্তু গোপনে গোপনে জামাত আমির সঙ্গে দেখা করেছে, এবং আবার এটা গোপন রাখার কথাও বলে এসেছে। দেন শফিকুর রহমান said, why there are so many diplomats who visited me and it was made public. Where is the problem? Shafiqur Rahman said, so we must become open to all and open to each other. There is no alternative to develop our relationship. Indian Foreign Ministry did not immediately respond to a request for comments on Rahman's statement about the meeting or any request for it to be confidential. But one of the Indian source confirmed that contact with various parties and Indian foreign minister visited Dhaka ইত্যাদি। তো শফিকুর রহমান বলেছেন যে এতে আমি একটু আশ্চর্য হয়েছি যে আমার কাছে দূতরা আসে, দূতরা যায়, আমি নেতা যেহেতু আসতেই পারে, কিন্তু এটাকে গোপন রাখতে হবে কেন? আমরা ইন্ডিয়ার সঙ্গে ওপেন রিলেশনশিপ চাই, কোনো গুপ্ত রিলেশনশিপ না, এটা তিনি বলেছেন। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে তার বাইপাস সার্জারি হয়েছে ধারণা করি যে অগাস্ট মাসে। তো অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 4-5 মাস তিনি এটাকে গোপন রেখেছিলেন। এখন কেন গোপন রেখেছিলেন? আর যদি গোপনই রাখবেন তাহলে এখন এটা বললেন কেন? এই যে জামাতের স্লোগান দিল্লি না ঢাকা, এখন তো দেখি সবই ফাঁকা। তো সমালোচনার মুখে ডক্টর শফিকুর রহমান একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, আন্তর্জাতিক মিডিয়া রয়টার্সকে গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে রয়টার্সের একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেন, ভারত যেহেতু আপনাদের প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ আছে কিনা, কিংবা কোনো কথাবার্তা বা বৈঠক হয় কিনা। আমি তখন বলেছিলাম গত বছরের মাঝামাঝি সময়ে আমি অসুস্থ হওয়ার পর
চিকিৎসা শেষে বাসায় ফিরি, তখন দেশ বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। অন্যান্য দেশের সম্মানিত কূটনৈতিক বৃন্দ যেমন এসেছেন, তেমনি তখন ভারতেরও দুজন কূটনীতিক আমাকে দেখতে আমার বাসায় এসেছিলেন। অন্যান্যদের মতো তাদের সঙ্গে আমার কথা হয়েছে। আমি তাদের সঙ্গে আলাপ আলোচনার সময় বলেছিলাম যে যত কূটনীতিক এখানে এসেছেন তাদের সকলের বিষয়ে আমরা পাবলিসিটি দিয়েছি, আপনাদের এই সাক্ষাৎও আমরা পাবলিসিটিতে দিতে চাই। তখন তারা আমাকে এটা না দেওয়ার জন্য অনুরোধ করেন। আমরা বলেছিলাম যে পরবর্তীতে যখনই আপনাদের সঙ্গে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হবে তখন তো অবশ্যই পাবলিসিটিতে যাবে, এখানে গোপনীয়তার কিছু নেই। কিন্তু আমি বিস্মিত যে আমাদের কিছু দেশি মিডিয়া ভারতের সঙ্গে জামাতের আমিরের গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ পরিবেশন করেছে। আমি এই ধরনের সংবাদের তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে প্রকৃত বিষয় না জেনে এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই। তো এই হচ্ছে জামাতের আমিরের বক্তব্য। তিনি গোপন বৈঠক হয়েছে অস্বীকার করেন। তিনি বলেছেন যে অনেক দূতরা আসছে, আমরা সাংবাদিকদেরকে বলেছি বা আমাদের মিডিয়া সেলকে বলেছি, কিন্তু ভারতীয় দূতদের বৈঠক আমরা বলিনি। এখন এই যে তিনি ভারতীয় দূতদের সঙ্গে দেখার কথা বলেননি, এটাই তো এক ধরনের গোপন না? কিন্তু পত্রিকা যখন লিখলো গোপন বৈঠক হয়েছে, তিনি আবার প্রতিবাদ করলেন, তাই না? এখন এটা কিন্তু কন্ট্রাডিক্টরি। আপনার সঙ্গে বৈঠক হয়েছে দুজন ভারতীয় দূতের, আপনি সেটা বলেননি, গোপন রেখেছেন। এখন আবার বলতেছেন যে তারা অনুরোধ করেছে। আচ্ছা, তারা অনুরোধ করুক বা আপনি নিজের ইচ্ছায় গোপন রেখেছেন তো, কিন্তু তিনি বলতেছেন তিনি গোপন বৈঠক করেননি। দর্শক, বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলই বিভিন্ন দেশের দূতদের সঙ্গে গোপন বৈঠক করে থাকে। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, সবাই। সুতরাং জামাত এর ব্যতিক্রম না। এইরকম গোপন বৈঠক হয়, গোপন কথা হয়, যেগুলো মিডিয়া বা আমরা কখনোই জানি না। এবং গোপন কথা গোপন রাখতে হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান হঠাৎ কেন এই গোপন বৈঠকের খবর পাবলিশ করে দিলেন, যেখানে তিনি জানেন যে জামাতের রাজনীতি হচ্ছে ভারত বিরোধী রাজনীতি। সেখানে যদি শফিকুর রহমান বলেন যে ভারতীয় দূতদের সঙ্গে আমার গোপনে দেখা হয়েছে, এটা নিয়ে বিতর্ক হবে। তাহলে জেনে শুনেও তিনি কেন এই কথা বললেন? এখন এখানে একটা বিষয় হচ্ছে কি, যে তিনি কিন্তু স্বেচ্ছায় এই কথাটা বলেন। এখানে দেখুন, শফিকুর রহমান কিন্তু স্বেচ্ছায় এই ভারতীয় দূতের কথা বলেননি। রয়টার্স সাংবাদিক রুমা পাল প্রশ্ন করেছিল যে আপনার সঙ্গে ভারতীয়দের যোগাযোগ হয় কিনা। উত্তরে তিনি বলেছেন যে একবার হয়েছে, গত বছরের আগস্ট মাসে, যখন আমার হার্টের বাইপাস সার্জারি হয়েছে, কিন্তু তারা গোপন রাখতে বলেছিল। তার মানে হচ্ছে যে তিনি প্রশ্ন করার পরিপ্রেক্ষিতে উত্তরটা দিয়েছে, নিজে থেকে কিন্তু বলেননি। এবং জামাতের আমির আরেকটি বিষয় বলেছেন, অন্যান্য কূটনীতিকরা যখন সরাসরি দেখা করতে পারে, প্রকাশ্যে দেখা করতে পারে, সেখানে ভারতের দূতরা কেন গোপনে দেখা করবে? এবং তিনি আরো বলেছেন যে তিনি কোনো গোপন সম্পর্ক চান না, তিনি ভারতের সঙ্গে প্রকাশ্য সম্পর্ক চান। তার মানে হচ্ছে যে ভারতের সঙ্গে সম্পর্ক করতে জামাতের কোনো সমস্যা নাই। আরেকটা বিষয় হচ্ছে যে যেখানে ভারতীয় দুই কূটনীতিক শফিকুর রহমানকে এই বৈঠকের খবর বা এই সাক্ষাতের খবর গোপন রাখতে বলেছিলেন, সেখানে শফিকুর রহমান এটা প্রকাশ করে কিন্তু ভালো করেননি। এই খবর প্রকাশ করে দেওয়ায় কিন্তু শুধু ভারতীয়ই না, অন্য অনেক দেশের কূটনীতিকরা কিন্তু শফিকুর রহমানকে আর বিশ্বাস করবেন না। কারণ এই ধরনের কনফিডেন্সিয়াল বৈঠকগুলো আসলে কোন রাজনৈতিক দলই প্রকাশ করে না। প্রতিটি দলই কিন্তু গোপন বৈঠক করে, কেউ প্রকাশ করে না। এখন শফিকুর রহমান যখন প্রকাশ করে দিলেন, তখন তার বিশ্বাসযোগ্যতা এবং ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার যে দক্ষতা, এটা কিন্তু প্রশ্নের মুখে পড়বে। তবে আমি ধারণা করি যে কোনো বড় কর্মকর্তা ছিলেন না, হয়তো রাষ্ট্রদূত বা দূতাবাসের কর্মকর্তা বা ভারত থেকে আসা কোনো ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কর্মকর্তা তার সঙ্গে দেখা সাক্ষাৎ করেছেন। এর বাইরে খুব বড় কেউ দেখা করেননি। এখন সে কি প্রশ্ন, যে বিতর্ক হবে জেনেও জামাতের আমির কেন এই ভারতীয় কূটনীতিকদের সঙ্গে গোপন বৈঠকের কথা এই 4-5 মাস পরে ফাঁস করে দিলেন? আমি মনে করি এর পিছনে দুইটার যে কোনো একটা কারণ থাকতে পারে। প্রথম কারণ হচ্ছে, ভারত কিন্তু মন থেকে চায় না যে জামাত ক্ষমতায় আসুক, যেটা হচ্ছে বাস্তবতা। তো যখন এই ভারতীয় কূটনীতিকরা গোপনে দেখা করেছেন শফিকুর রহমানের সঙ্গে, সেই এভিডেন্সটা কালেক্ট করে তারা দিয়েছেন ওই রুমা পালকে। এবং রুমা পাল ইন্টারভিউ নেওয়ার সময় এমন কিছু এভিডেন্স শো করেন যে জামাতের আমিরের আর অস্বীকার করার উপায় ছিল না যে আসলে তার সঙ্গে
ভারতীয় কূটনীতিকদের গোপন বৈঠক হয়েছে। তার মানে হচ্ছে এই রুমা পাল এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা মিলে ইচ্ছা করেই শফিকুর রহমানকে ব্ল্যাকমেইল করেছেন। মানে শফিকুর রহমান এই ভারতীয় রয়ের পাতা ফাঁদে পা দিয়েছেন। এর উদ্দেশ্য হলো এটাই যে যেই জামাত ইসলাম সবসময় ভারত বিরোধী বক্তব্য দেয়, সেই জামাত ইসলামের সঙ্গে যে গোপনে গোপনে ভারতীয় দূতের বৈঠক হয়, এটা আসলে এই জামাতের আমিরের মুখ থেকেই বের করে নেওয়া। এটাই ছিল ওদের টার্গেট এবং তারা এতে সফল হয়েছে। এবং জামাতের আমিরের কনফিডেন্সিয়ালিটি নষ্ট হয়েছে এবং ভাবমূর্তি নষ্ট হয়েছে। এই গেল এক। আর দ্বিতীয় কারণটা হচ্ছে, আমার মনে হয় দ্বিতীয় কারণটাই আসলে পারফেক্ট এবং মনে হয় দ্বিতীয় কারণটাই হবে। সেটা হচ্ছে যে জামাতকে বহির্বিশ্ব একটি ইসলামিক ফান্ডামেন্টালিস্ট দল হিসাবে জানে। এই কারণে তাদের অ্যাকসেপ্টেন্স 100% না, এটা তারাও জানে। এবং এই জামাতের কিন্তু একটা বৈধতার দরকার, একটা স্বীকৃতির দরকার, তাই না? এবং প্রচলিত আছে যে ভারত জামাতকে পছন্দ করে না এবং প্রয়োজনে জামাতকে ঠেকানোর জন্য ভারত যদি কিছু করতে চায় করতেও পারে। এবং বেগম জিয়ার মৃত্যুর পরে জয়শঙ্কর আসলো, বেগম জিয়াকে শ্রদ্ধা নিবেদন করলো, তারেক রহমানের সঙ্গে দেখা করলো, নরেন্দ্র মোদী চিঠি দিল, সেখানে নরেন্দ্র মোদী তারেক রহমান নেতৃত্বে এগিয়ে যাওয়ার কথা বলল। এই সব মিলিয়ে জামাতের আমির মনে করতেছে যে এই যে ভারতের সঙ্গে বিএনপির একটা ভালো সম্পর্ক প্রকাশ্যে এসেছে, এতে হয়তোবা ভোটের মাঠে বিএনপির আত্মবিশ্বাসটাকে আরো বাড়িয়ে দিতে পারে। এই কারণেই জামাতের আমির চিন্তা করলেন যে তাহলে আমিও বলে দিই, বার্তা সংস্থা রয়টার্সের মতোটা মিডিয়া যাতে এসেছে, আমিও বলে দিই যে শুধু তোমাদের সঙ্গেই না, ভারতের সঙ্গে কিন্তু আমাদেরও যোগাযোগ আছে এবং আমাদের সঙ্গে কিন্তু বৈঠক হয়। তার মানে হচ্ছে এতে জামাতের আমির বলার চেষ্টা করলেন যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক আছে এবং ভারতও আমাদেরকে দল হিসাবে স্বীকার করে নিয়েছে। আমার মনে হয় যে এটাই হতে যুক্তিসঙ্গত। জামাতের আমির বলতে চায় যে আসলে জামাত ইসলাম এখন ওয়াইডলি অ্যাকসেপ্টেড পলিটিক্যাল পার্টি। তো যাই হোক না কেন দর্শক, এটা সত্য যে তিনি এখন অস্বীকার করলেও তিনি কিন্তু গোপন বৈঠক করেছেন এবং বৈঠকের কথা তিনি অনেক মাস ধরে গোপন রেখেছেন। এখন দর্শক আপনারা কি ভাবছেন? আমি তো মনে করি যে আসলে এটা কোনো সমস্যাই না। আমি মনে করি যে এতে হয়তো কনফিডেন্সিয়ালিটি ক্ষুণ্ণ হয়েছে, বাট জামাত ভারতের তাবেদার, জামাত ভারতের গোলাম হয়ে গিয়েছে, এগুলো আসলে বলা যায় না। কারণ যেটা আমি বললাম যে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলই বিভিন্ন দেশের দূতের সঙ্গে গোপন মিটিং আগেও করেছে, এখনো করছে, ভবিষ্যতেও করবে, কিন্তু সাধারণত এগুলো প্রকাশ পায় না। তবে জামাতের আমির যে দুইটা কারণ বললাম, সেই দুইটা কারণের কোনো একটা কারণেই এটা প্রকাশ করতে বাধ্য হয়েছেন। দর্শক আপনাদের মতামত চাই, কমেন্টে জানাবেন। ধন্যবাদ।